হ্যালো স্টুডেন্টস, দেবস বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তবে আমাদের চ্যানেলে এখন চলছে মাধ্যমিক 2024-এর জন্য রিভিশন। একদমই তাই। জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সে দুর্দান্ত নম্বর পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে শুরু হয়েছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের জীবন বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা। আর সেই সূত্রে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন পেজের জীবন বিজ্ঞান প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। চাইলে সেখান থেকে অবশ্যই চেক করে নিতে পারো, যাতে করে মাধ্যমিকের আগে জীবন বিজ্ঞানের রিভিশন একদম দুর্দান্ত হয়ে ওঠে। সেই সূত্রে আজকে আমরা দেখে নেব এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 528-এ থাকা জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের উত্তরগুলোকে। প্রথমেই আমরা দেখব এমসিকিউ প্রশ্নের উত্তর। 1.1 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো অবশ্যই তাই সঠিক উত্তর অপশন বি সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। পরবর্তী প্রশ্ন 1.2 সূর্য শিশিরের পাতার কর্ষিকা পতঙ্গের স্পর্শে বেঁকে যায়, তাকে আবদ্ধ করাকে বলা হয়, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেমোনাস্টিক চলন। পরবর্তী প্রশ্ন 1.3 ইউগ্লিনার গমনাঙ্গ হলো একদম সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফ্লাজেলা। পরবর্তী প্রশ্ন 1.4 মানুষের জনন কোষে অ্যালোজোমের সংখ্যা অর্থাৎ সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি, অবশ্যই অপশন এ একটি। সেক্স ক্রোমোজোমের সংখ্যা একটি, কারণ জনন কোষ বলতে গেলে কিন্তু একটির কথাই বলা হচ্ছে। আমরা জানি যে 22A প্লাস এক্স একটি হয়, বা 22A অপরদিকে আমি টাইপসের কথা বলি ওয়াই একটি হয়। তো এই ক্ষেত্রে কিন্তু জনন কোষ বললে একটিকে বোঝায়, সেখানে কিন্তু একটি মাত্রই সেক্স ক্রোমোজোম থাকে। এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। নেক্সট বলছে 1.5 মাইটোসিসে ক্রোমোজোমীয় চলন দেখা যায় কোন দশায়, অবশ্যই আমরা দেখতে পাই অ্যানাফেজ দশায়। সেখানে কিন্তু অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন আমরা কিন্তু দেখতে পাই। নেক্সট প্রশ্ন 1.6 কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জননকারী প্রাণী হলো, অবশ্যই হাইড্রা। এখানে কিন্তু মনে রাখতে হবে প্রাণী বলেছে, ইস্ট হবে না। ইস্ট কিন্তু কোরকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে, কিন্তু ইস্ট কোনোভাবেই প্রাণী নয়। ইস্ট কিন্তু ছত্রাকের মধ্যে পড়ে, এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। ওকে, বেশ। নেক্সট প্রশ্ন বলছে 1.7 বংশগতিবিদ্যার জনক হলেন বিজ্ঞানী, একদম সহজ বিজ্ঞানী বি মেন্ডেল। 1.8 ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছের গ্যামেট উৎপন্ন হবে কত প্রকার, অবশ্যই দুই প্রকার গ্যামেট। কিন্তু কিভাবে গ্যামেট উৎপন্ন হয়, কিভাবে এক সহজে বার করা সম্ভব কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে, অবশ্যই কিন্তু তার জন্য দেখো আমাদের বাকি টেস্ট পেপারের ভিডিওগুলো, কারণ সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই পরীক্ষায় বা আসন্ন যে কোনো ধরনের পরীক্ষায় সব জায়গায় কিন্তু এই ধরনের প্রশ্ন এলে এক নিঃশ্বাসে কিন্তু করে দেওয়া সম্ভব যে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে, একদম সময় লাগবে না। তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখছো এবং ভিডিওগুলো ফলো করছো আমাদের চ্যানেল। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে 1.9 মটর গাছের ফুলের সাদা বর্ণের বিপরীতধর্মী বৈশিষ্ট্য হলো, অবশ্যই অপশন ডি বেগুনি। নেক্সট প্রশ্ন 1.10 উত্তপ্ত তরল স্যুপ মতবাদটি দেন বিজ্ঞানীকে, বিজ্ঞানী কিন্তু দেন হচ্ছে হট ডাইলিউট স্যুপ কিন্তু দেন অপশন এ হ্যালডেন। অপশনে হ্যালডেন কিন্তু হট ডাইলিউট স্যুপের কথা বলেছিলেন, যাকে বাংলায় বলা হচ্ছে উত্তপ্ত তরল স্যুপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে 1.11 হৃৎপিণ্ড দুটি অলিন্দ ও একটি নিলয় দ্বারা গঠিত হয় এমন একটি প্রাণী হলো, দুটি অলিন্দ একটি নিলয় কিন্তু আমরা দেখতে পাই উভচরের মধ্যে, সঠিক উত্তর এখানে অপশন বি ব্যাং। নেক্সট প্রশ্ন 1.12 পায়রার বায়ুথলির সংখ্যা হলো, অবশ্যই 9 জোড়া নয় 9টি, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 1.13 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, সঠিক উত্তর অপশন ডি সিউডোমোনাস। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার প্রত্যেকটা পেজে কিন্তু এই প্রশ্ন রিপিট হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই দেখে যাচ্ছ। 1.14 নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি ব্যাঘ্র প্রকল্প হলো, কোথায় আমরা দেখতে পাই, অপশন এ বক্সায় কিন্তু আমরা ব্যাঘ্র প্রকল্প দেখতে পাই। নেক্সট প্রশ্ন 1.15 যে হটস্পট অঞ্চলে লায়ন টেল মেকাক দেখা যায় তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পটে কিন্তু আমরা লায়ন টেল মেকাক আমরা কিন্তু দেখতে পাই এই জায়গা থেকে দাঁড়িয়ে। বেশ, এবারে আমরা দেখে নেব ভিএসকিউ প্রশ্নের উত্তরগুলোকে। 2.1 শূন্যস্থান পূরণ করো। কি বলছে উদ্ভিদের ড্যাশ হরমোনটি অম্লধর্মী কিন্তু নাইট্রোজেনবিহীন, অবশ্যই কি হরমোন, জিব্বারেলিন হরমোন। কি হরমোন, জিব্বারেলিন হরমোন, যেটা হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড আমরা জানি, সেটা কিন্তু অম্লধর্মী কিন্তু নাইট্রোজেনবিহীন, অবশ্যই লিখছ। নেক্সট প্রশ্ন 2.2 একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ হলো কি, অ্যাসিটাইল কোলিন, আমি এসিএইচ লিখলাম, অবশ্যই পূর্ণ শব্দে লিখে দিচ্ছ। নেক্সট প্রশ্ন মাইটোসিসের ড্যাশ দশাটি দীর্ঘতম দশা, অবশ্যই দীর্ঘতম দশা হচ্ছে প্রোফেজ দশা। ঠিক আছে, বেশ। নেক্সট প্রশ্ন 2.4
ক্রোমোজোমে জিনের অবস্থানকে কি বলা হয়? একদম জলভাত প্রশ্ন, আশা করছি পারবে। লোকাস বলা হয়। 2.5 মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা হলেন বিজ্ঞানী ফক্স। বিজ্ঞানী ফক্স কিন্তু মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা ছিলেন। ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। নেক্সট প্রশ্ন, জলাশয়কে। জলাশয়কে কিন্তু ন্যাচারাল কিডনি বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে যাচ্ছ। এবার দেখে নেব সত্য মিথ্যা নিরূপণ করার প্রশ্নগুলোকে। 2.7 থাইরয়েড গ্রন্থি টিএসএইচ হরমোন উৎপন্ন করে, একদম না। পিটুইটারি গ্রন্থি উৎপন্ন করে, বক্তব্যটি মিথ্যা। নেক্সট প্রশ্ন 2.8 কচুরিপানা মূলের মাধ্যমে অঙ্গজ বিস্তার ঘটায়, না। কচুরিপানা কিন্তু কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে, যাই কিন্তু আমরা খর্বধাবক নামে চিনি। তাহলে এটা কিন্তু মূলের মাধ্যমে করবে না। নেক্সট প্রশ্ন 2.9 গিনিপিগের কালো বর্ণটি প্রকট বৈশিষ্ট্য, বক্তব্যটি সত্য। 2.10 যোগ্যতমের উদ্বর্তন ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয়, না। ডারউইনের প্রতিপাদ্য বিষয়। 2.11 অ্যানাবিনা নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে, বক্তব্যটি সত্য। ওড়িশার ভিতরকণিকায় কুমির সংরক্ষণ করা হয়, বক্তব্যটি সত্য। এবার দেখে নেব স্তম্ভ মেলার প্রশ্নগুলো কি বলছে। ফ্লেক্সন পেশি কার মধ্যে পড়ে? বাইসেপস রয়েছে, অপশন ই কারেক্ট হয়ে যাবে। কায়াজমা আমরা এক্স এর ন্যায় গঠন, ডি এর সাথে কানেক্টেড। ডিম্বক আমরা কোথায় পাই? বীজ। ডিম্বক বীজে পরিণত হয়, এফ চলে যাচ্ছে। শঙ্কর জীব মানে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এ চলে যাচ্ছে। নিউম্যাটোফোর শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদে দেখতে পাই, সুন্দরী তাহলে জি চলে যাচ্ছে। ব্ল্যাক ফুট ডিজিজ কার জন্য হয়? আর্সেনিক দূষণ, বি চলে যাচ্ছে। খুব সহজ উত্তর, অবশ্যই দেখে নিচ্ছ যাতে করে পরীক্ষার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। নেক্সট প্রশ্ন দেখে নেবো একটি শব্দ একটি বাক্যে উত্তর। 2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো। টিএসএইচ, এফএসএইচ, এডিএইচ, এসটিএইচ। এখানে সঠিক উত্তর কি হবে? এডিএইচ, কারণ এই একটি হরমোন কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়, বাকি সমস্ত হরমোন কিন্তু অগ্র পিটুইটারি থেকে নির্গত হচ্ছে। নেক্সট প্রশ্ন 2.20 মায়োপিয়ার অসুবিধা দূর করার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা যেতে পারে? মায়োপিয়ার অসুবিধা দূর করার জন্য কিন্তু কি ধরনের লেন্স? না, অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হয়। কি ধরনের লেন্স? না, অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হয়, অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ। নেক্সট প্রশ্ন 2.21 প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। কি হবে? প্রাণী সাইটোকাইনেসিস, ফারোয়িং। উদ্ভিদ সাইটোকাইনেসিস, তাহলে কি হবে? এটা হচ্ছে অবশ্যই যে কোষপাত গঠন বা সেল প্লেট, যেহেতু এখানে ফারোয়িং ইংলিশ কথাটা বলেছে, সেল প্লেট। আর টেলোসেন্ট্রিক কি হবে? টেলোসেন্ট্রিক মানে এখানে তার সাথে মিল ক্রোমোজোম যেতে পারে, ক্রোমোজোম বা ক্রোমোজোমের এন্ডে বা ক্রোমোজোমের এক প্রান্তে সেন্ট্রোমিয়ার। কি লিখবে? ক্রোমোজোমের এক প্রান্তে, ঠিক আছে, ক্রোমোজোমের এক প্রান্তে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের এক প্রান্তে সেন্ট্রোমিয়ার হয়ে গেল। নেক্সট প্রশ্ন 2.22 একজন হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের হিমোফিলিয়া রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? চলো দেখে নেওয়া যাক ক্রসটা করে কি বলছে এখান থেকে দাঁড়িয়ে। তো বলছে এখানে হিমোফিলিয়া বাহক মহিলার সাথে, মানে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত, মানে হচ্ছে এক্স এইচ দিয়ে লিখলাম বোঝার সুবিধার জন্য এক্স এক্স। তাদের স্বাভাবিক পুরুষ মানে এক্স এবং হচ্ছে এখানে ওয়াই চলে গেল। এখানে আমরা কি পাবো? এক্স এক্স পাবো, এক্স এক্স পাবো, এখানে একটা এইচ থাকবে। পুত্রদের মধ্যে বলেছে এখানে থাকবে কি? এক্স এইচ ওয়াই, এখানে হবে হচ্ছে এক্স ওয়াই। তাহলে পুত্রদের মধ্যে কি পাচ্ছি? 50% হিমোফিলিক, 50% হচ্ছে সুস্থ, মানে কত শতাংশ আক্রান্ত হবে? 50% আক্রান্ত হবে পুত্রদের মধ্যে কিন্তু বলেছে। নেক্সট প্রশ্ন কি বলছে? 2.23 টেস্ট ক্রস কাকে বলে? অবশ্যই আমরা কিন্তু এটা বলতে পারি যে টেস্ট ক্রস কাকে বলে, না কোন একটি প্রজাতির জীবকে, সেটা শঙ্কর প্রজাতি বা F1 জেনারেশনের কোনো জীবকে যদি তার জনিতটি জনুর প্রচ্ছন্ন জিন ঘটিত কোনো অ্যালিল ঘটিত জীবের সাথে যদি ক্রস করানো হয় তখন তাকে কিন্তু টেস্ট ক্রস বলা হয়। সেটা F1 জেনারেশন হতে পারে বা অন্য কোনো জেনারেশনের কোনো রকম কোনো জীব হতে পারে। যে কোনো জীবের সাথে যদি প্রচ্ছন্ন জিনযুক্ত কোনো জীবের ক্রস ঘটানো হয় তাকে টেস্ট করার জন্য, তার জেনেটিক কনফিগারেশন জানার জন্য, তাই কিন্তু টেস্ট ক্রস বলা হয়। তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু F1 জনু ধরে বলা আছে সেটা কিন্তু বলছো, অবশ্যই কিন্তু একটা তোমাকে উদাহরণটা দেখিয়ে দিতে হবে, অর্থাৎ ধরো ক্যাপিটাল টি স্মল টির সাথে কিন্তু স্মল টিটা দেখিয়ে দিচ্ছ ক্রস করে। নেক্সট প্রশ্ন 2.24 উষাকালের ঘোড়া কাকে কোনটি? অবশ্যই কাকে বলা হবে? ইওহিপ্পাসকে বলা হবে। কাকে বলা হবে? ইওহিপ্পাসকে কিন্তু উষাকালের ঘোড়া বলা হবে। নেক্সট প্রশ্ন 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অন্য বিষয় অন্তর্গত, সেই বিষয়টিকে খুঁজে বার করো। কি হবে? অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইনসিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার রিজার্ভ। সঠিক উত্তর হচ্ছে জায়গা থেকে দাঁড়িয়ে যে সবকটি কিন্তু ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য সব কিন্তু আমরা পাচ্ছি ইনসিটু সংরক্ষণের মধ্যে, অবশ্যই দেখে দিচ্ছ।
নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন হচ্ছে কি 2.26, জেএফএম প্রথম কোথায় শুরু হয়? অবশ্যই আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, মেদিনীপুর জেলায় এখানে কিন্তু প্রথম শুরু হয় জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের গল্প। লিখে নিচ্ছ। তাহলে এই ছিল পেজ নাম্বার 528-এর জীবন বিজ্ঞান প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলো না, কারণ নেক্সট পেজের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তার আপডেট পেতে অবশ্যই চোখ রাখতেই হচ্ছে আমাদের চ্যানেলে।